একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। বলবিদ্যার প্রথম লেকচার। বলবিদ্যার এখন দেখো একটি কণার এটা থিওরি। এই থিওরিটা দেখো, প্রথম তোমার ধরে নাও একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল ধরো, আর লব্ধির মান ধরো, আর দিক যেহেতু এই থিটা ধরে নাও, থিটা এখানে ধরে নাও। লিখো ধরি পি ও কিউ বল দুইটির লব্ধি আর যা দেখো লব্ধি যা তোমার পি বলের ক্রিয়া রেখার সাথে রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন দেখো, এখন তুমি একটা চিত্র আঁকো
এঁকে নাও। এটা হলো ও এ বরাবর পি বল, পি বল, আর এখানে ও বি বরাবর কিউ বল ক্রীড়া করে। ও এ বরাবর পি বল আর ও বি বরাবর কিউ বল, যাদের অন্তর্ভুক্ত কোণটা আলফা ধরো, আলফা। আর লব্ধিটা ধরো লব্ধি, এই লব্ধি আর পি বলের ক্রীড়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে লব্ধির মান আর দিক তোমার নির্ণয় করতে হবে। এখন লব্ধির মান কত, আর এর মান আর থিটা দিক, এই আর পি বলের ক্রীড়া রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই থিটা বের করতে হবে। এখন দেখো আমরা জানি যে দেখো সামান্তরিকের পি এবং কিউ বল যদি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা দিকে মানে সূচিত করে, তার লব্ধি হবে কর্ণ বরাবর সূচিত করবে। তাই সেই হিসেবে আমরা জানি হলো দেখো ও সি, এই যে লব্ধিটা ও সি লব্ধি, তাই লব্ধিতে হবে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর পি এবং কিউ এর, পি মানে ও এ, এই যে ও এ আর প্লাস ও বি এটা। তাই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দিকে মানে যদি সূচিত করে, তার লব্ধি হইল ও সি বরাবর। এই যে ও সি লব্ধিটা কি পাবা, ও এ প্লাস ও বি। দেখো ও সি মান ধরা হয়েছে আর, এখানে আর 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 এখানে দেখো এই বলটা ও এ পি, পি বল, আর এখানে ধরা হয়েছে কিউ বল, হ্যাঁ কিউ বল ধরা হয়েছে। এটা 1 নাম্বার হিসেবে ধরে রাখো। (205, 120) উপস্থিত, 205 আর 120, হ্যাঁ 120 ফিদা খান উপস্থিত আছো। এখন দেখো এখান থেকে 1 নাম্বার পেলাম, তাই স্ব পক্ষ দ্বারা ডট গুণন করো, স্ব পক্ষ দ্বারা ডট গুণন করে পাই, ডট গুণন করে পাই। তাই স্ব পক্ষ দ্বারা যদি ডট গুণন করো, তাই এই পক্ষ কি আর ভেক্টর ডট আর, এখানে পি কিউ পি কিউ। এখানে দেখো স্ব পক্ষ দ্বারা ডট গুণন মানে আরটা পি প্লাস কিউ এর সমান, তাই এই উভয় স্ব পক্ষ দ্বারা যদি ডট গুণন করো তাহলে এই অবস্থা আসবে। এখান থেকে দেখো যে আমরা যে ভেক্টরের যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি আমরা প্রয়োগ করব, ভেক্টরের নিয়ম নীতিগুলো আমরা প্রয়োগ করব। ভেক্টরের নিয়ম নীতি, এখন ভেক্টরের যে নিয়ম নীতিগুলো এগুলো তো জানো, এগুলো এখানে আর স্কোয়ার হবে ডট গুণনের সূত্র, আর এখানে যদি গুণ করে দাও দেখো পি ভেক্টর ডট পি, আবার এখানে পি গুণ করো কিউ
ডট পি, আর এখানে হবে প্লাস হবে কিউ ডট কিউ। এখান থেকে দেখো এখান থেকে আসবে আর স্কোয়ার, এখানে পি ডট পি মানে পি স্কোয়ার, আর এখানে পি ডট দেখো পি ডট কিউ, আবার কিউ ডট পি। এটা হলো কি ডট গুণন, ভেক্টরের ডট গুণন বিনিময় বিধি মেনে চলে। তবে কিউ ডট পি আর পি ডট কিউ একই কথা, সে তো এখানে এই জায়গায় পি ডট কিউ করতে পারো। পি ডট কিউ যদি তুমি করো তাহলে এখানে 2 পি ডট কিউ, আর এখানে কিউ ডট কিউ স্কোয়ার হয়ে যাবে। এখন ভেক্টরের যে ডট গুণনের সূত্র পি ডট কিউ অন্তর্ভুক্ত কোণ কিন্তু আলফা হয়। তাহলে এটাকে যে লেখা যাবে, এটাকে লিখতে হলে সমান সমান আর স্কোয়ার, এখানে আসবে পি স্কোয়ার, এখানে 2, আর ডট গুণনের সূত্র দাও পি কিউ কস আলফা, আর এখানে আসবে কিউ স্কোয়ার। এটাকে যদি আমরা সাজায় লিখি, সাজায় লিখলে দেখো আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখান থেকে আর সমান সমান বের হবে √2 পি স্কোয়ার কিউ স্কোয়ার 2 পি কিউ কস আলফা। যা লব্ধির মান, লব্ধির মান। এখন দেখো 1 নং এর উভয় পক্ষকে 1 নং এর উভয় পক্ষকে পি দ্বারা ডট গুণন করি। ডট গুণন করলে 1 নং এর উভয় পক্ষে, তাই পি আর সমান ওই 1 নং এর করলে এইটা পাও। এখন যদি এটা গুণ করো পি ভেক্টর সমান গুণ পি কিউ। এখন দেখো পি ডট আর, এখন পি ডট আর, এখন এখানে দেখো পি আর আর এর অন্তর্ভুক্ত, পি এবং আর এর অন্তর্ভুক্ত কিন্তু দেখো থিটা, এই থিটা। তাহলে এখানে কি হবে দেখো, আর পি আরেকটা হচ্ছে পি কিউ, এই পি কিউ এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। সেই হিসাবে দেখো এখানে আসবে এখানে পি আর কস থিটা সমান পি স্কোয়ার
এখান থেকে পি কিউ কস আলফা। পি আর আর এর ডট গুণের মান আর পি কিউ এর ডট গুণের মান বসাই দিই। এখানে পি দ্বারা যদি ভাগ করো, পি দ্বারা ভাগ করলে এখানে আর কস থিটা, আর এখানে পি আসবে প্লাস কিউ কস আলফা। এটা 2 নাম্বার। মনে রাখবা পি নট ইকুয়াল 0। এই 2 নাম্বার। আবার 1 নংকে নং এর উভয় পক্ষকে পি দ্বারা ক্রস গুণন করে পাই। ক্রস গুণন যদি করো, দেখো 1 নংকে, তাই পি ক্রস আর পি কিউ। এখান থেকে দেখো পি আর সমান পি ক্রস পি ক্রস কিউ। তাই এখানে দেখো পি আর, এই ক্রস গুণনের সূত্র হয়েছে পি আর এর অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে পি আর হবে সাইন থিটা, আর একক ভেক্টর হয়েছে ইটা। পি ক্রস পি মানে 0 ভেক্টর। এখানে পি কিউ সাইন, এখানে সাইন হবে সাইন আর একক ভেক্টর এটা। এখন ধরো এখন দেখো এখান থেকে পি কে আউট করা যায়, তাই আর সাইন থিটা এই ভেক্টর, আর এখানে কিউ সাইন আলফা এটা। এখন যদি দেখো এটা যে ভেক্টর দ্বারা উভয় পক্ষকে কিন্তু ভাগ করা যায় না। এখন যদি মড নাও, মড আর সাইন থিটা মডুলাস নাও উভয় পক্ষে কিউ সাইন আলফা মডুলাস। এখন এখানে দেখো যে স্কেলার রাশিটা সেটা সামনে আনতে হবে। স্কেলার সামনে আনলে আর সাইন থিটা আর এটা ভেক্টর মডুলাসটা থেকে যায়, আর এখানে কিউ সাইন আলফা এ মডুলাস থেকে যায়। এটার মান মডুলাসের মান 1 হইলে দেখো আর সাইন থিটা আর সাইন থিটা সমান সমান হয় ইন্টু ওই মডুলাসের মান 1 হবে কিউ সাইন আলফা 1। তাহলে আর সাইন থিটা কিউ সাইন আলফা, এটা 3 নাম্বার। এখন এখানে দেখো 2 নাম্বার হলো আর কস থিটা সমান সমান পি প্লাস কিউ কজ আলফা, আর এখানে 3 নাম্বার হয়েছে আর সাইন থিটা সমান সমান কিউ সাইন আলফা। এখন 3 নং কে 2 নং দ্বারা যদি ভাগ করো, এই 3 নং ভাগ 2 নং ভাগ দিলে যা পাবা হলো আর
সাইন থিটা আর কস থিটা, আর এখানে পাবা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। এখানে আসবে আর কাটা চলে গেলে ট্যান থিটা, আর এখানে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। থিটা সমান সমান ট্যান ইনভার্স পাবো, ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, যা পি বলের সাথে লব্ধির আনত 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 কোণ, লব্ধির আনত মানে কোণ, যেটা লব্ধির দিক, লব্ধির দিক বলে, লব্ধির দিক। দেখো তাহলে লব্ধির মান এবং লব্ধির দিক। লব্ধির মানটা হলো যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, আর লব্ধির দিকটা হলো থিটা সমান tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ cos আলফা। আর তোমরা যারা উপস্থিত আছো, এই শেষের দিকে আমি অ্যাটেন্ডেন্স নিব, অনেকে চলে যাচ্ছ রোল নাম্বার লিখে, আমি এই কারণে যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে উপস্থিতি আমি নিব শেষে। এখন রোল নাম্বার লেখার দরকার নাই, শেষে তোমরা রোল নাম্বারগুলো যারা উপস্থিত থাকবে শেষ পর্যন্ত, যখন লেকচারটা শেষ হবে তখন আমি তোমরা মেসেজের মাধ্যমে যারা উপস্থিত থাকবে তারা রোল নাম্বারগুলো দিবে, তাদের রোল নাম্বারগুলো আমরা এখানে তালিকাবদ্ধ করব। এখন রোল নাম্বার দেওয়ার দরকার নাই, 155 রোল রিফাত হোসেন, তুমি পরে লেকচার যখন শেষ হবে আমি বলবো তখন রোল নাম্বারগুলো লেখো, তখন আমি নিব, তার আগে লেখার দরকার নাই রোল নাম্বারগুলো। প্রমাণ করো দুইটি সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। দেখো দুইটি সমান বলের লব্ধি, দুইটা বল কি সমান বলের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন দেখো বলদ্বয় সমান, এই যে একটা বল আর এই বলদ্বয় সমান, এই বলটাকে আমরা পি নেই, এই বলকে আমরা পি নেই। দেখো লব্ধি হলো এই যে লব্ধি আর, তো অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয় আর থিটা কোণ,
তাহলে এই সমান বল যদি হয় এই অন্তর্ভুক্ত কোণ আলফাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি, এখানে আমরা জানি কি এখানে কিউ এর পরিবর্তে দেখো সূত্রটা কি। এখন এখানে ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা, এখানে কিউ পরিবর্তে পি আছে, কিউ সাইন আলফা, তার মানে এখানে কিউ এর পরিবর্তে পি সাইন আলফা, আর নিচে আছে পি, এই যে পি লিখলাম প্লাস কিউ কজ আলফা, কিউ এর পরিবর্তে পি আছে, পি কজ আলফা। এখন দেখো থিটা ট্যান থিটা সমান সমান, এখন পি কে যদি আমরা আউট করে দিই কমন নেওয়া, উপরে হবে সাইন আলফা, আর নিচে কমন নিলে 1 প্লাস কস আলফা, এখানে ট্যান থিটা, এখানে আসবে সাইন আলফা 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর এখানে 2 কস স্কোয়ার আলফা বাই 2 হবে। দেখো এখানে ট্যান থিটা, এখানে 2 চলে যায়, কস চলে যায়, থাকে উপরে সাইন আলফা বাই 2, আর এখানে কস আলফা বাই 2 থাকে। তো তাহলে ট্যান থিটা কত? ট্যান থিটা সমান সমান ট্যান আলফা বাই 2, তাহলে থিটা আলফা বাই 2, এই যে একটা কোণ থিটা মান। তো অপর কোণটা দেখো, অপর কোণ কত? অপর কোণটি টোটাল কোণ হয়েছে আলফা মাইনাস থিটা সমান সমান আলফা, আর থিটার মান তো আলফা বাই 2 পাইছো, এই যে আলফা বাই 2। দেখো এখানেও আলফা বাই 2, এ পাশে আলফা বাই 2, তার মানে সমদ্বিখণ্ডিত করে আমাদের প্রুভ হয়ে গেল। রোল 401 এখন লেখার দরকার নেই, এটা পরে যখন আমি বলবো তখন রোলটা লিখে দিলে হবে। এই লেকচার শেষ করার পরে অনেকে এখানে রোল লিখে চলে যাচ্ছে, তো তাদের রোলগুলো এখানে কাউন্ট হবে না। আর এখানে আমার এখানে 9 জন উপস্থিত আচ্ছা, প্রেজেন্ট আচ্ছা, অনেকে রোল লিখে চলে গেছো। এখানে দেখো এখন বই খোলো, বলবিদ্যা তোমার বইয়ের 2-এর 1 নম্বর অঙ্কটা দেখো, 2-এর 1 নম্বর অনুশীলনী, 2-এর 1 নম্বর। এখন 2-এর 1 নম্বর নম্বরটা দেখো, যারা উপস্থিত থাকবে তাদের রেকর্ড এখানে আমি থাকবে, খাতার মধ্যে আছে, প্রুফ আছে, যারা উপস্থিত থাকবে। 228 রোল এখন লেখার দরকার নাই। ইমাম মেহেদি, ইমরান, হৃদয়, এটা ক্লাস যখন শেষ হবে তখন আমি নিব অ্যাটেন্ডেন্স, তোমরা দেখতে থাকো। আর এই রেকর্ড পত্র আমি সাবমিট করব কলেজ যখন খুলবে তখন। আর এটা অনেক কিছু বিবেচনা করা হবে, তার প্র্যাকটিক্যাল হইতে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে এটা বিবেচনা করা হবে। এখন 2-এর 1 নম্বর দেখো, বসে দেখো 2-এর 1 নম্বর, তোমরা বই খোলো,
বলছে 3p এবং 2p মানের দুইটি বল দুইটির লব্ধির মান বলছে r। যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। বলদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। বলদের দেখো, এখন একটা বল আছে, ধরো এই যে 3p, এই বলটা আছে 3p, আরেকটা বল আছে ধরো ও এ বরাবর 3p, আরেকটা বল আছে 2p, ধরো এইটা হলো ও বি, এটা হলো 2p। এই বল, এই দুইটা বলের লব্ধি কোথায়? এই দুইটা বলের লব্ধি হলো, ধরো অন্তর্ভুক্ত কোণ আলফা ধরি, আলফা ধরলে এই লব্ধিটা হলো এই যে এটা, এই বলের লব্ধি হচ্ছে আর। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এরপরের অংশে বলছে যে প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করলে, এই 3p কে যদি দ্বিগুণ করো, দ্বিগুণ করলে তাই ডাবল, দ্বিগুণ করলে এই যে এই 3p টু 6p হয়ে যাব। তখন কি? তখন লব্ধি হবে, লব্ধিও ডাবল হয়ে যাবে। এখানে সি প্রাইম, লব্ধি ডাবল হয়ে যাবে, লব্ধি হবে টুয়াইস আর। যদি হয় এই অন্তর্ভুক্ত কোণের মান তোমরা নির্ণয় করো। এই অন্তর্ভুক্ত কোণের মান তোমাদের নির্ণয় করতে হবে। এখন প্রথম ক্ষেত্রে, এখন যে ফর্মুলা আমরা জানি, ফর্মুলা হলো আর স্কোয়ার। এই যে 3p আর 2p বলে লব্ধি হয়েছে এই আর, তাই লব্ধি স্কোয়ার, আর স্কোয়ার লব্ধি স্কোয়ার, একটা বল স্কোয়ার। এই যে 3p রে যদি স্কোয়ার করো, এই যে 3p স্কোয়ার, এরপরে এই যে 2p স্কোয়ার, 2p কিউ, 2p মানে 3p আর কিউ হয়েছে 2p, আর অন্তর্ভুক্ত কোণ কজ আলফা, আলফা। তাহলে এখানে আসে কত? আর স্কোয়ার, আর স্কোয়ার, এখানে 9p স্কোয়ার, 4p স্কোয়ার, 12p স্কোয়ার কজ আলফা আছে, আলফা। এখানে আসবে, যোগ করলে আর স্কোয়ার, যোগ করো, যোগ করলে 13p স্কোয়ার, আর এখানে 12p স্কোয়ার কজ আলফা। এটা এক নাম্বার দাও, এক নাম্বার। হ্যাঁ, 407, 421। এখন রোল লেখার দরকার নেই, আমি যখন বলবো তখন রোল লিখবে, তখন আমি অ্যাটেন্ডেন্স নিব, পরে শেষে অ্যাটেন্ডেন্স নিব। প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে এই অঙ্কটা শেষ করে অ্যাটেন্ডেন্স। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, লব্ধি হয়েছে টুয়াইস আর, টুয়াইস আর হোল স্কোয়ার, এটা লব্ধি। এখন দেখো একটা বল, এই বল হয়েছে 6p, 6p হোল স্কোয়ার, আরেকটা বল হয়েছে 2p, 2p হোল স্কোয়ার, 2 ইন্টু 6p 2p cos alpha, 4 r square, 36p square, 4p square, 24p square cos alpha। এখন এখানে সরল করো, এখানে 4 r স্কয়ার, এখানে 40 p স্কয়ার, cos alpha। এখন এখানে 4 দাও, যদি ভাগ করে দাও, r স্কয়ার 4 হল 10 p স্কয়ার, 4 দা 24 p স্কয়ার cos alpha। এটা 2।
এখন 1 নং ও 2 নং হতে পাই। 1 নং ও 2 নং হতে পাই। দেখো 1 নং আর স্কয়ারের মান এটা, আর 2 নং আর স্কয়ার, তো সমান দেখাইলে দেখো 13p স্কয়ার 12 p স্কয়ার cos আলফা সমান সমান 10p স্কয়ার 6p স্কয়ার cos আলফা। তাহলে সরল করলে হয়, দেখো সরল 12 6p স্কয়ার cos আলফা, আর এখানে গেলে -3p স্কয়ার। এখন cos আলফার মানটা আমরা বের করব। cos আলফার মান হবে -3p স্কয়ার, আর এখানে হবে 6p স্কয়ার সমান সমান মাইনাস হাফ। হাফ মানে cos 120, তাহলে আলফার মান 120 অ্যান্সার। আট 2020 প্রেজেন্ট। হ্যাঁ, তোমরা এখন যারা এই পর্যন্ত উপস্থিত, এখন তারা রোলগুলো দাও। রোল উপস্থিত হয়েছে, রোলগুলো এখন সবাই লিখো নতুন করে। যার আগের কোনো রোল আমি কাউন্ট করব না, এখন রোল কাউন্ট করব। 157 উপস্থিত প্রেজেন্ট। হ্যাঁ, তারপর আর কে আছে? 157 পরে তোমরা রোলগুলো লিখে দাও। যারা উপস্থিত প্রেজেন্টে আসো, তোমরা রোলগুলো লেখো। 237 রোল। হ্যাঁ, দুইশো 227। পঁয়তাল্লিশ 413 401 মাহমুদা মনি 401 সিগমা। তারপরে শর্মী 413 উপস্থিত। আর কে প্রেজেন্ট আসো? আর আগে যে রোলগুলো ছিল, যে রোলগুলো পাইছি, এরা কোথায়? 245। দেখো এই চলে গেছে, মানে প্রেজেন্ট দিয়ে যারা চলে গেছে তাদের রোলগুলো একটু আমি লিখি। যে চলে গেছে, এই যে 309, 212, 414, 238, 113, 302, 116, 126, 213, 402, 2, 238, 237,
227 তো 245 200 250 120, তারপরে 421 125 162 474। এই আংশিক তোমরা অনেকে করছো আংশিক ভাবে, আর এটা সম্পূর্ণ। ওকে, আজকের মতো এখানে শেষ হলো। আগামী দিন আমরা সেকেন্ড লেকচার করাবো। তারপরে আর কে রোল বাকি আছো? 414 লিখছি না? 414 237 লিখছি তো। রাফিয়া বিনতে মিজান, তোমার রোল কত? 414, হ্যাঁ লিখছি তো। তারপরে ইমাম মেহেদি 237 লিখি নাই? লিখছি তো, এই যে ইমাম মেহেদি। তারপরে 407 নাসরিন আক্তার জহিরুল ইসলাম 402, হ্যাঁ এই যে লিখছি, হ্যাঁ 402 সম্পূর্ণ করছো, হ্যাঁ। GM জহিরুল ইসলাম। রাফিয়া বিনতে মিজান, হ্যাঁ ওই যে ফুল ক্লাস করছো, হ্যাঁ ওকে। ইমাম মেহেদি কি? আবার লিখবো? না, লেখার দরকার নাই, এখানে সব বুঝে গেছে। আগামী দিনে ইমাম মেহেদি, আগামী দিনে আমি ব্যবস্থা করব ওইভাবেই, সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। 402 কে? 402 লিখছি তো, এই যে 402 জহিরুল ইসলাম ইমাম মেহেদি। আচ্ছা, অসুবিধা নাই, তোমরা সম্পূর্ণ ক্লাস করছো, আমি এখানে দেখেছি। তাই আজকের লেকচারটা তোমরা একটু বুঝো, সেকেন্ড লেকচার আবার যাব। এভাবে আমরা বলবিদ্যা অষ্টম অধ্যায় আরম্ভ করছি, অষ্টম অধ্যায় 1 থেকে আবার লেকচারগুলো দিয়ে দিব। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।